এটাকে প্রলং করার জন্য, বাধা দেওয়ার জন্য আদানিদের টাকা পাইতে হবে, প্রবানীদের টাকা পাইতে হবে, ইন্ডিয়ানদের টাকা পাইতে হবে ক্যাপাসিটি চার্জ বাবদ, আজিজ খানের পয়সা পাইতে হবে, গ্রুপের পয়সা পাইতে হবে, ছেলেদের পয়সা পাইতে হবে, সচিব জয়ের পয়সা পাইতে হবে, তারেক রহমানের পয়সা পাইতে হবে, মির্জাফর ওয়াকারের পয়সা পাইতে হবে। সামাও বাইদের আমেরিকান পাসপোর্ট আছে, আমেরিকায় চলে আসবে। আমির খচ্চরের আমেরিকান পাসপোর্ট আছে, চলে আসবে। আব্দুল আবাল মিন্টু ওইখানে চলে আসবে, তাদের কিছু হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূত ঢুকছে, এটা হইতেছে স্যাটেলাইট দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নেয়া একটা ছবি, ঠিক আছে? এখানে ভূত ঢুকছে, আসলে আমি কি বলতে চাইছি, আপনারা কি জানেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা কাছি, কতটা ভালনারেবল, কতটা সিকিউরিটি কনসার্ন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আপনারা অনুমান করতে পারেন। আপনারা শুনছেন ইউক্রেনের যে পাওয়ার প্লান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লিক হয়েছিল, আপনারা কি জানেন কয়েক মাইল এরিয়া নিয়ে গত 30-35 বছর 40 বছর ওই এরিয়ার চারপাশে কোনো মানুষ যাওয়া তো দূরে থাক, পশু পাখি পর্যন্ত বিকলাঙ্গ হইয়া আজকেরও জন্মায়, আজকের পর্যন্ত বিকলাঙ্গ হইয়া ওই এরিয়ার পশু পাখি জন্মায়। ইউক্রেনে যে নিউক্লিয়ার লিক হয়েছিল, আচ্ছা তাহলে বাংলাদেশের মতো জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্লান্ট ওখানে তৈরি করা হয়েছে, গড ফরবিড ওখানে যদি লিক হয়, ওইখানে যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়, ওইখানে যদি জাহান্নাম হয়, পুরো বাংলাদেশের অর্ধেক জাহান্নাম হয়ে যাবে। আমার কত দেশবাসী মারা যাবে, আমার কত দেশবাসী গৃহহীন হবে, আমার কত দেশবাসী বিকলাঙ্গ হবে, আমার কত ভাই বোন মা বাবা চাচা জাহান্নামে যাবে। আমি এটা চিন্তা করতে ভয় পাই, চিন্তা করতে ভয় পাই। শুধু দর্শক শ্রোতা, আপনি কি জানেন সেই পাওয়ার প্লান্টে র একটা এন্টিটি তৈরি করছে ওই পাওয়ার প্লান্টে ঢোকার জন্য, এবং হাসিনা শেখ 2018 সালে তাদেরকে পারমিট করছে, তাদেরকে সাবকন্ট্রাক্ট দিছে ওইখানে ঢোকার জন্য। আমি আপনাদেরকে মিথ্যা বলছি না, বাস্তবতা এই। বলছে ইন্ডিয়ান কোম্পানি টু জয়েন বাংলাদেশ নিউক্লিয়ার প্রজেক্ট অ্যাজ সাবকন্ট্রাক্টর। আর্টিকেলটা লিখছে ডেভিড ডালটন, লিখছে 13 জুলাই 2018-তে। এই যে ইন্ডিয়ান কোম্পানিজ, এরা কারা জানেন? নাম কাওয়াস ইন্ডিয়ান কোম্পানি, সব রয়ের অপারেটিভ, রয়ের ইঞ্জিনিয়ার, রয়ের কন্ট্রাক্টর, রয়ের বায়োলজিস্ট, কেমিস্ট, তাদেরকে ওইখানে ঢুকেছে। আমাদের দেশটা বাঁচবে কি করে রে ভাই? এবার অনেকে আমার বলেন যে ভাই আপনি গালি দেন, ভাই আমাদের দেশটা বাঁচবে কি করে আমাকে একটু বলেন, আমারে আপনারা একটু বলেন কেমনে এই জিনিসগুলো ওখানে ঢুকবে, আমার একটু বলেন। আমি আকাশ থেকে পড়ি রে ভাই, কি কইরা এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে ভারতের কোম্পানিকে রকে ওখানে ঢুকায়, আপনারা আমাকে একটু বলেন। হ্যাঁ, আমি একটু আগে বললাম আল্লাহ না করুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টটা কারা ঘটাবে? ভারত ঘটাবে। কারণ কেন ঘটাবে? আমাকে যারা গালি দিচ্ছেন তাদেরকে বলছি, কারা এই অ্যাক্সিডেন্টটা ঘটাবে? ভারতীয়রা ঘটাবে। কেন ঘটাবে? এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত থেকে ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, তুদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, মাদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, তাদের ব্যবসা জাহান্নামে যাবে। আপনারা কি মনে হয় ভারত কয়েকশো মিলিয়ন ডলার প্রতি বছরে লস দিয়ে বাংলাদেশের উপকার চায়? এই যে আমার যারা গালাগালি করছে, এইখানে কমেন্টের ভিতরে দেখেন যারা গালি দিচ্ছে, আপনারা কি জানেন এরা সব ভারতীয় কুত্তার বাচ্চা? এবং এই ভারতীয় কুত্তার বাচ্চারা দেখে খাইছে তো মিত্তল তো সব জায়গায় আপ দিছে। আপনারা হাসিনারে নিয়ে গুণগান করেন, আপনারা তারেকরে নিয়ে গুণগান করেন। দেখেন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইন্ডিয়ানদেরকে সাব কন্ট্রাক্টর হিসাবে ঢুকানো হয়েছে, যেখানে এই আর্টিকেলে বিভিন্ন জায়গায় বলা আছে 161 জন না 62 জন কুত্তার বাচ্চা মাদার চোদ সনাতনী ইন্ডিয়ান ওখানে ঢুকছে। এখন ওখানে ঢুকা যদি একটা অ্যাক্সিডেন্ট করাবে, তারা ঢুকেছে এই জন্য করে, আলটিমেটলি কি হবে? বাংলাদেশের মানব জাতির ইতিহাসে কি প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ রূপপুরে হবে, বাংলাদেশে হবে, পৃথিবীর ইতিহাসে এটা তখন লেখা হবে। এবং এর জন্য দায়ীকে সুনকি মাগি হাসিনা, আওয়ামী লীগ এবং বর্তমানের সরকার তারেক রহমান, শাহুয়া, আমির খচ্চর এরা। কারণ
রূপপুর, আমি যে এখন আপনার সাথে কথা বলছি, অ্যাজ অফ টুডে ওখানে 161 জন ওই ইন্ডিয়ান মাদারচোদরা ওখানে এখনো কাজ করে। ওখানে যদি এখনো আজকেরও আমি আপনাদের সাথে কথা বলছি, এখনো ওখানে এতজন ইন্ডিয়ান কাজ করে, আপনি কি মনে করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন সেফ? ভাইরে, আমি যদি রাজনৈতিক স্বার্থ দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, রাজনীতি করি, অনলাইন অ্যাক্টিভিস্ট হই, এবং এগুলো নিয়ে তাদেরকে অ্যাওয়্যার না করি, তাহলে আমি কি করলাম? ভণ্ডামি করলাম, আমরা জাহান্নামী কাজ করলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একটা লিক হয় বা অ্যাক্সিডেন্ট হয়, আমার কথাটা আপনারা লিখে রাখেন, অর্ধেক বাংলাদেশ জাহান্নাম হবে, ওটা জাহান্নামে পরিণত হবে, এবং এর জন্য পুরোপুরি দায়ী থাকবে আওয়ামী লীগ এবং হাসিনা, এবং 100% দায়ী থাকবে ভারত এবং বাংলাদেশের 90% জঙ্গি সনাতনীরা। কি বলবেন? আরো একটা কথা আপনাদেরকে বলার জন্য, আপনাদেরকে একটা কোট করি, আজকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, এটা কেউ বলবে না আপনাদেরকে, আমি বলছি। এই প্রজেক্টটা বাংলাদেশের নিউক্লিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই প্রজেক্টটা হলো টোটাল এখন পর্যন্ত খরচের বাজেট $12.67 বিলিয়ন, 12.5 বিলিয়ন ডলার এটা প্রজেক্ট। এবং এটা ক্যাপাসিটি কি যেটা তৈরি করা হচ্ছে, এখানে দুইটা ট্রান্সমিশন সাবস্টেশন, একটা হলো 400 কেভি আর একটা হলো 230 কেভি, অর্থাৎ দুইটা সাবস্টেশন থাকবে, একটা 400 কেভি আর একটা হইতেছে 230 কেভি। এ ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি তৈরি করে, আপনারা কি জানেন এর স্ট্যান্ডার্ড খরচ কত হওয়া উচিত? আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন? এখানে যত লোকজন আমাকে গালি দিচ্ছেন বা এখানে আমার সাথে লাইভে আছেন, তারা কি জানেন 400 কেভি থেকে স্টেশন সাবস্টেশন এবং আরেকটা 230 কেভি সাবস্টেশন যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুইটা সাবস্টেশন তৈরি করে, আনুমানিক কত খরচ হইতে পারে? আপনারা কি কেউ একটা মতামত দিতে পারবেন? আমি তাই আছি আপনাদের কমেন্ট সেকশনে, কেউ কি দিতে পারবেন আনুমানিক কত খরচ হওয়ার কথা? আপনাদেরকে আকাশ থেকে পড়বেন, কত খরচ হওয়ার কথা তারা আকাশ থেকে পড়বেন। এ ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট যদি তৈরি করে ম্যাক্সিমাম খরচ কত হওয়া উচিত? তারা কেউ দিচ্ছেন না। আপনারা অনুমান করে দেন, আমার গালি দিতে পারেন, কিন্তু আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারছেন না ভাইজান, বা কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। আপনাদেরকে আমি বলি, আপনারা তো দিচ্ছেন না, আমি বলি, দুইটা নিউক্লিয়ার সাবস্টেশন তৈরি করতে আনুমানিক ওখানে খরচ হওয়ার কথা 5.5 বিলিয়ন থেকে 8.1 বিলিয়ন ম্যাক্সিমাম খরচ হওয়ার কথা। 5.5 বিলিয়ন থেকে 8.1 বিলিয়ন খরচ হওয়ার কথা, ম্যাক্সিমাম। আপনারা আকাশ থেকে পড়বেন 5 বিলিয়ন থেকে 8 বিলিয়ন ম্যাক্সিমাম। এবং এই প্রজেক্ট কতদিনে শেষ করা যায়? ম্যাক্সিমাম 9 মাসে। সেখানে অলরেডি 13 বিলিয়নের মতো খরচ হয়ে গেছে, কয় বছর ধরে চলতেছে। কেন এত দেরি হচ্ছে? কেন এত খরচ বাড়ছে? আপনারা ইন্ডিয়ান সাবকন্ট্রাক্টর ঢুকাবেন রয়ের লোকজনদেরকে, প্রতিদিন এক জায়গায় একটু ঠিক করে ওইটা কালকে সকালবেলা এসে দেখে ওইটা আবার নষ্ট হয়ে গেছে। আজকে সোভিয়েত ইঞ্জিনিয়ারেরা একটা সাইট ঠিক করে যাচ্ছে, কালকে এসে দেখে ওইটা নষ্ট। কারণ এটাকে প্রলং করার জন্য, বাধা দেওয়ার জন্য আদানিদের টাকা পাইতে হবে, সোবানিদের টাকা পাইতে হবে, ইন্ডিয়ানদের টাকা পাইতে হবে, ক্যাপাসিটি চার্জ বাবদ আজিজ খানের পয়সা পাইতে হবে, গ্রুপের পয়সা পাইতে হবে, ছেলেদের পয়সা পাইতে হবে, সচিব জয়ের পয়সা পাইতে হবে, তারেক রহমানের জয় পয়সা পাইতে হবে, মির্জাফর ওয়াকারের পয়সা পাইতে হবে। আমার বলেন এবার বলেন, আমি বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূত ঢুকছে, এখন বুঝছেন আমি কোন ভূতের কথা কইছি? ভাই সাহেব একটু চিন্তা করেন, আমি ওয়ারিড কিসের জানেন? আল্লাহ না করুন ওখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ভাই আমি বলতে পারি আমি তো আমেরিকায় আছি, আল্লাহ আমার বাঁচায় রাখবে, আমি এটা বলতে পারি না রে ভাই, আমি এটা বলতে পারি না। আমার ভাই বোন আত্মীয় স্বজন আপনারা, আমার দেশবাসী, আমার প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই বাংলাদেশে ভাই, আমি কি করে বলি আমার ক্ষতি হবে না? আমি কি বলবো আমার ক্ষতি হবে না? আমি কেমনে বলবো যে আমার বাংলাদেশ জাহান্নামে যাক, আমি এখানে ভালো আছি? কেমনে বলবো ভাই? আমি তো সাগুয়া হইতে পারবো না, আমি তো আমির খচ্চর হইতে পারবো না, আমি তো সারা বেচা ওয়াক অবশ্যই হইতে পারবো না। আপনি আমারে বলেন এই দেশটাকে
ঠেকানোর জন্য। মন্ত্রীরা বলবে আমরা বাল ছিটছি, এমপিরা বলবে আমরা বাল ছিটছি, তারেক রহমান বলবে আমার মেয়েও বাল ছিটছে। আপনারা অনলাইনে গিয়ে জেকব মিল্টনরে গালি দিবেন। আর এক দল আছে প্যারিস রে আর নিউ ইয়র্কের হিরো আলম রে সমর্থন দিবে। কোন জায়গার কোন নূর কার বাল ছিটছে ওইটা নিয়ে চিল্লাইবেন। আমি জানি না রে ভাই, আমি জানি না, আমি চিন্তাই করতে চাই না। আইল গো ক্রেজি। আমি চেরনোবিল ইনসিডেন্টের কথা যখন মনে করি, আই জাস্ট গো নাটস। আমি ভাই, আমি আমার মাথায় কোনো কিছু কাজ করে না। আমি যখন চিন্তা করি, ও মাই গড, যদি এইখানে ফাকিং ইন্ডিয়ানরা একা একা কইরা ফেলায় উপরে, আমার দেশের অবস্থা কি হবে? আমি ভাই চিন্তা করতে পারি না, আমি ঘুমাইতে পারবো না, আমি ঘুমাইতে পারি না ভাই। তাইলে কি হইলো? আমরা কি জানলাম? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কারা আছে? হাসিনা তাদেরকে ঢুকে গেছে, এবং আজকেরও তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখনো তারা আছে। আপনারা কি ঘুমাতে পারবেন এই চিন্তা করলে? আজকের একটু আপনারা যারা আমার কথা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, আপনাদেরকে আমি শুধু ইনভাইট করবো, আপনারা চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডিজাস্টারের উপরে আর্টিকেলটা একটু পড়ে দেখেন। যারা আমাকে গালি দিচ্ছেন তাদেরকে আমি বলছি একটু পড়ে দেখেন। এবার চিন্তা করে, ওইটা পড়ার পরে একটু চিন্তা করে দেখেন, ইন্ডিয়ানরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন এই আকামটা ঘটাবে, আমার দেশের অবস্থা কি হবে? আপনারা কি জানেন? যারা এই কাজটা ঘটাবে, ঘটানোর পরে তারা কি করবে জানেন? ওই বিডিআর পিলখানার মতো মেরে ওয়াকার তাদেরকে এয়ারপোর্টে নিয়ে তাদেরকে আবার ওইখানে পাঠিয়ে দিবে। 2 মিনিটের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিবে। ওয়াকারও তখন ভারতে যাবে বা ইউরোপের কোনো জায়গায় চলে যাবে। সালাউদ্দিন তো ওখানে থাকবে না, সে কালাদান প্রজেক্টে চলে যাবে। আমির খচ্চরও থাকবে না, ওখান থেকে ভাগবে। ওখানে পড়ে মরে থাকবে কে? আপনি, আমি, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, আমাদের গর্ভবতী মা, আমাদের স্কুলের বাচ্চা কাচ্চারা। আমাদের কি একটু সচেতনতা দরকার? আমাদেরকে কি এই বিষয়টা নিয়ে আরো বোঝা দরকার? এই বিষয়টার উপরে আমাদের কি আরো স্টাডি দরকার? আমি জানি না। আমি শুধু এতটুকু বলি, আমি জাস্ট ঘুমাতে পারি না। আমি এটা যদি চিন্তা করতে যাই, আমার বমি বাইরে আসে, আমি স্বাভাবিক থাকতে পারি না। কারণ চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার, আমি দেখেছি ভিডিওটা। নিউক্লিয়ার ডিজাস্টার হলে কি হয়, ধ্বংসযজ্ঞ, আমি তা দেখেছি, পড়েছি, অনুধাবন করেছি। আল্লাহ আমার দেশকে রক্ষা করুন, আল্লাহ আমার দেশকে বাঁচায় রাখুন। সামাজিক মিডিয়ায়, নিউজ পেপারে, প্রত্যেকটা বাংলাদেশীর কাছে আমি বলবো, এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে আপনারা আলোচনা করুন। এই সাবজেক্টকে আমরা এড়ায় যেতে পারি না, উচিত না। ইট উড বি এ গ্রেটার হিউম্যান ডিজাস্টার ইন বাংলাদেশ, এবং এর জন্য দায়ী থাকবে দুর্নীতিপরায়ণ, দেশদ্রোহী, রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা, কুত্তার বাচ্চারা। আমিও রেহাই পাবো না, আপনিও রেহাই পাবেন না, আপনিও বাঁচবেন না। কিন্তু ওই খাকি পোলারা দেশ থেকে পালায়া যাবে। সামাওবাইদের আমেরিকান পাসপোর্ট আছে, আমেরিকায় চলে আসবে। আমির খচ্চরের আমেরিকান পাসপোর্ট আছে, চলে আসবে। আব্দুল আবাল মিন্টু ওইখানে চলে আসবে, তাদের কিছু হবে না।